نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا नहीं तो जहाँ में मिसाले मोहम्मद जमाले खुदा का कमाले अहमद अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا रसूल अमर ভালোবাসা রसूल আমার ভালোবাসা রसूल আমার প্রেম বিরহের মূল আলোচনা রसूल আমার কাছে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা मोहब्बत वाला मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा जोरे ला इलाहा
আমরার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরার নবীজি ছাড়া উপায় নাই। বলুন আল্লাহ ছাড়া, আমরার নবীজি ছাড়া। নবীজির দিদার পাইতে হইলে, নবীজির দিদার পাইতে হইলে, বলি আল্লাহর দোয়া চাইলা ইলাহা লা ইলাহা আল্লাহ। আদম হাওয়া বানাইলা, তুমি দুনিয়াতে পাঠাইলা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি দুনিয়াতে পাঠাইলা। 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল, নূরের নবীর ওসিলা লা ইলাহা লা ইলাহা আল্লাহ। অনেক দৌড়ি মদিনা, আমরা কোন পথে হইব রাওয়ানা? জোরে বলুন ঠিক কিনা? আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আরো দূরে বলুন চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবেন না। আমার মদিনার কামলিওয়ালা নবীর এই বাংলার জমিন থেকে আশেকদের প্রেমের খবরটা মদিনার নবীর রওজায় পৌঁছায় দেন। বলেন অনেক দূরে না হয় আমরা কোন পথে হইব দয়াং রাল্লার হইলে, দয়া দয়াং রাল্লার হইলে দয়াং পূর্বে মনের ভাসুনা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে দরদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দরদে আপনার। দয়া করে দেখা দিবেন, দয়া করে দেখা দিবেন, হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা। আপনাকে দেখলে নবী কত সুখ হয়ে হারাম, আপনাকে দেখলে নবী কত সুখ হয়ে হারাম। দয়া করে দেখাইবেন, দয়া করি দেখাইবেন, চেহারা আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা। মক্কা ছেড়ে নবী যখন মদিনাতে যান, মক্কা ছেড়ে নবী যখন মদিনাতে যান, জন্মভূমির মায়ায় নবীজি, জন্মভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে চান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সিরাজ মুনিরা ইসলামী যুব সংঘ নোয়াগাঁওয়ের উদ্যোগী দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সভাপতিত্ব করছেন জনাব জয়েদুল্লাহ সাহেব, বিশিষ্ট মুরব্বী নোয়াগাঁও, হাজী আবুল সারিফ সাহেব, বিশিষ্ট মুরব্বী নোয়াগাঁও, মাস্টার আতাউর রহমান সাহেব, বিশিষ্ট মুরব্বী নোয়াগাঁও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ইতিপূর্বে যিনি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করে গেলেন, জামানার মুজাদ্দিদ ওয়াল মুফাসসিরিন শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কিবলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সুযোগ্য নাতি হাফিজ মাওলানা মারজান আহমদ চৌধুরী সাহেব ফুলতলী। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরতুল আল্লামা রশিদ আহমদ চৌধুরী সাহেব দিরার হুজুর। আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, বর্তমান অধিবেশনের মঞ্চে আসীন পত্র নোয়াগাঁও জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব শ্রদ্ধাভাজন জনাব মাওলানা জসিমউদ্দিন ভাই, উপস্থিত আছেন বর্তমান অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, আমার সামনে উপবিষ্ট অত্র গ্রামের আমার মুরব্বিয়ানে আজম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দায় অন্তর্নিশা আমার সবলা অবলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করছি যা রব্বুল আলামিন রাত্রি প্রায় গভীর এই দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে আমাদেরকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় জায়গা জান্নাতের বাগানের মধ্যে আসিয়া বসিয়া রাসূলুল্লাহর দরবারে রিসালাতি আমাদেরকে সাক্ষ্য দেওয়ার তৌফিক দান করেছেন। সেই মুনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, সকলে মন প্রাণ উজাড় করি, উচ্চ আওয়াজে করি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা এই পর্যন্ত এই মাহফিলের মধ্যে বসতে পেরে খুশি না বেজার বাবা? আরো জোরে বলুন, খুশি না বেজার? যদি খুশি থাকেন আওয়াজটা জুড়ে দিবেন না আসতে? আরো জোরে বলুন, আসতে না জুড়ে? বলে এই জায়গা থেকে আওয়াজ জুড়ে দিলে খুশি হইবেন, একজন বলতে হবে তিনি কেন। এই জায়গা থেকে আওয়াজ জুড়ে দিলে বেদার হইব একটা, বলতে হবে নাম কি? শয়তান। আমরা আল্লাহরে খুশি করতে চাই না শয়তান? আরো জোরে বলুন, আল্লাহ না শয়তান? বলে আল্লাহরে খুশি করতে চাইলে দুনিয়ার জমিন থেকে আল্লাহর প্রশংসা করার দরকার আসে না নাই? যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জন্ম থেকে লাগাইয়া এই পর্যন্ত এত হায়াত, এত সুন্দর নিয়ামত রাজি দ্বারা দুনিয়ার জমিনে বাঁচায়া রাখলেন, যে রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত ভবিষ্যতে আমাদেরকে দুনিয়ার জমিনে রাখবেন। আল্লাহর জমিনে আল্লাহর বান্দায় যদি আল্লাহর শুকুর আদায় করতে থাকে, বান্দার জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহর শুকুর আদায় এক বিন্দু পরিমাণ করেও শেষ করা সম্ভব হবে? আল্লাহর বান্দা 40 দিন, দেখেন আল্লাহর শুকুর কেমন, 40 দিন হাসপাতালে ছিলেন, এখন 40 দিন পরে যখন হাসপাতাল থেকে রিলিজ আসলেন, আসার পরে ইনার হাসপাতালের বিল আসলো, দেখা যায় একদিন সমান 40 লক্ষ টাকা। কত টাকা? 40 লক্ষ। যখন এই কথা শুনলে আমরা হার্ট অ্যাটাক ওই বন্য হইতো না, বেড়া কিতা করছে, খান্দন শুরু করছে। ডাক্তারে কয়, বলে বাবা বুঝছি 40 লক্ষ টাকা হাসপাতালের বিল আইসে, দিতা ভার্তা না করি খান্দন শুরু করছে। আচ্ছা না মিশা? এখনই বেড়া কয় ডাক্তার ওদিকে আয়, তাইছে বলে আমার জিগা আমি কোন কারণে খান্দি। বলে আব্বা বলেন কি জন্য খান্দেন? বলে মাত্র একদিন হাইপ দিয়া অক্সিজেন দিয়া হাওয়া বাতাস আমার ভেতরে ঢুকাইয়া যদি 40 লক্ষ টাকা দাবি খরচ আমার দিয়ে আল্লাহ আমার জন্ম থেকে লাগাইয়া আজকাল 60-70 বছর বয়স কত হাওয়া বাতাস আমার ভিতরে ঢুকাইছে, ইয়া আল্লাহ যদি আমার কাছে বিল চায় আমি দিতে দিতে রাস্তার ফতুর তোরে দেওয়ার মতো একটা পয়সাও আমার কাছে থাকতো না। আমার আল্লাহর নিয়ামতের কথা চিন্তা করে আমি কান্দি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ এত নিয়ামত দ্বারা আমাদেরকে দুনিয়ার জমিনে রাখলেন, আমরা শুকর আদায় করব নিয়ামতের কার? আরো জোরে বলুন কার? আমি কুরআনুল কারীম থেকে আমার বিষয় দেওয়া হয়েছিল একটা, এখন একটা ফাল্টাইছেন। এই কুরআনুল কারীমের ছোট্ট একখান আয়াতি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সামান্য সময় ধৈর্য সহকারে আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু কথা বলার, সামান্য সময় বলার চেষ্টা করব। ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো ইনশা? আরো জোরে বলুন ইনশা আল্লাহ। আমরা এই জায়গার মধ্যে বসলাম, এই জায়গার মধ্যে বসার পিছনে আমরা একটা উদ্দেশ্য আছে না নাই? বলে উদ্দেশ্য কি? তার সিন্নি খাওয়া? বলে না, উদ্দেশ্য হলো দুইটা, আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত। জুড়ে বলুন ঠিক কিনা? বলে এই নোয়াগাঁওয়ের জমিনে গ্রামের মধ্যে প্রায় 200 যুবক ভাই আসে না নাই?
20-50 জন মুরব্বিয়ানে কেরাম আসেন না নাই? বলে এই জায়গার মধ্যে বসলেন কয়জন? মাত্র 10 থেকে 15 জন। বলে বাকি 250-150 এরা বাড়ির রাস্তাঘাটের দোকানপাটে উন্দাল হুলিত আসেন না নাই? বলে আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে আসার পরে আল্লাহ রব্বুল আলামিনের শুকুর আদায় যদি বান্দায় করে, এই জায়গার থেকে যদি বান্দায় আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা যখন বান্দায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিনের 30,000 ফিরিস্তা বান্দার মুখের প্রশংসার কথাটারে লইয়া আল্লাহ রব্বুল আলামিনের আরশে মুআল্লার দিকে দৌড়ের প্রতিযোগিতা শুরু করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে কোন ফিরিস্তা সর্বপ্রথম আল্লাহর প্রশংসার কথাটা আল্লাহ রব্বুল আলামিনের আরশে মুআল্লা আল্লাহর দরবারে পৌঁছাইবে। এই জবানের দাম কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? তো বল সেদিকে আলোচনা না। আমি কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। বর্তমানে আমরা যেই জায়গার মধ্যে বসলাম, এই জায়গাটা কোন গ্রামের মানুষের? নোয়াগাঁও। কিন্তু এই জমিনের মালিক কিন্তু আল্লাহ। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের মধ্যখানে যত ধন সম্পদ সমস্ত কিছুর একমাত্র মালিক হলেন আল্লাহ। কিন্তু কাগজে কলমে একজন মানুষের নামে আসে না নাই? বলে এই মানুষটা কোন গ্রামের? নোয়াগাঁওয়ের। এই জমিনটা বর্তমানে নোয়াগাঁওর মালিকানাধীন। কিন্তু আমার আল্লাহ বলতেছেন এই মুহূর্তের জন্য, আজকা রাত্রির জন্য এই জায়গাটা আর নোয়াগাঁওয়ের জমিন থাকলো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর যদি নোয়াগাঁওয়ের জমিন থাকলো না, এটা জালালাবাদ থেকে কেউ লেখানি লগিনি? প্রশ্ন আসে না নাই? বলে আল্লাহ বলতেছেন তিলকা হুদুদুল্লাহ, এই জায়গাটা আজকা রাত্রির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের সীমানা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন জান্নাতের সীমানার মধ্যে বসতে ভাগ্য কপাল লাগে কি লাগে না? আরো জোরে বলুন, লাগে কি লাগে না? কিয়ামতের ময়দানে যারা জান্নাতে ঢুকবেন এরার ভাগ্য ভালো না খারাপ? এই মুহূর্তে যারা জান্নাতের বাগানে বসলেন, এই জান্নাতি মানুষগুলার ভাগ্য ভালো না খারাপ? যারা রাস্তাঘাটে আছেন, বাড়িতে ঘুরাইতেছেন, এরার ভাগ্য ভালো না খারাপ? বলে এরার ভাগ্য খারাপ। যারা এখনো আসেন না, আমি দয়া করে মেহরবানি করে বলছি, আপনারা অতি সত্তর সিন্নির আগে ইনশাল্লাহ আপনারা ফিন্ডিল বরার আমি আপনাদেরকে সুপরামর্শ দিতেছি, আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে আসেন, বসেন, আল্লাহর জান্নাতের নিয়ামত উপভোগ করেন। আল্লাহ যেন আমাদের সকলকে তাওফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন এটা যে জান্নাতের বাগান হলো, এই জান্নাতের বাগান হওয়ার পিছনে এই জায়গাটা কারণ আসে না নাই? উদ্দেশ্য আসে না নাই? কাজ আসে না নাই? বলে এই জায়গার মধ্যে মমতাজের গান হইবনি? যখন বলে দেখতেন যদি এই জায়গার মধ্যে মমতা দাফার গান হইতো, আপনার গরো যে 6 বৎসরের ফুলা আছে হে মশারি ছিড়াইতো। কথা হাসা না মিশা? কিন্তু আল্লাহর কোরআনের বাগান সাজাইলেন, জান্নাতের বাগান সাজাইলেন। এই জান্নাতের বাগানে মানুষ নাই, কোরআনের বাগানে মানুষ নাই, মানুষ আছে শুধু জাহান্নামী রাস্তায়। জুড়ে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, যখন দুনিয়ার জমিনে রব্বুল আলামিনের আয়াতের আলোচনা করা হয়, রব্বুল আলামিনের গুণগানের আলোচনা করা হয়, আলোচনা শোনা হয়, এবং সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের নবীর গুণগানের কথা হয়, আল্লাহর নবীর আলোচনা করা হয়। ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলা, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দায় আমি রব্বুল আলামিনের ইতাআত করে, আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিনের ইতাআত করে, এই দুনু ইতাআত অন্তরের মধ্যে লালন করার পরে এই বান্দায় যখন আমার মহব্বত, আমার বন্ধু নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢুকায়, আল্লাহর মহব্বত মানা হলো এই জান্নাতের বাগানের মহব্বত। যদি বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, রে বান্দা, যখন দুনিয়ার জমিনে আমার মহব্বত অন্তরের মধ্যে ঢুকায়, আমার বন্ধু নবীর মহব্বত অন্তরে ঢুকাইবা, এই দুনো মহব্বত যখন অন্তরের মধ্যে ঢুকাইবা, বলো বান্দা তোমার মরণ হইতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? এই কবরের মধ্যে বিছানার ব্যবস্থা আসেনি, লাইটিং এর ব্যবস্থা, আলোর ব্যবস্থা, বন্ধু বান্ধব কোনো কিছু থাকবে? আমার আল্লাহ বলেন, বান্দা যখন দুনিয়ার জমিন থেকে আমার মহব্বত লয়া, আমার বন্ধু নবীর মহব্বত লয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা, বান্দার যখন কবরের মধ্যে তোমার আত্মীয় স্বজনেরা তোমার লাশটারে সাদা কাপড়ের মধ্যে মড়ায়া, তোমার হাত বান্ধিয়া, তোমার পা বান্ধিয়া তোমার কবরের পার্শ্বে লইয়া যাইবে, তোমার জানাজার নামাজ আদায় করিয়া তোমার মাগফিরাতের জন্য, তোমার জন্য সবাই দোয়া করবে, কিন্তু কবরের গাড়ার মধ্যে তোমার যখন লাগবে, এই দুনিয়ার কোন মানুষ তোমার কবরের সঙ্গী হবে না। তুমি বলুন ঠিক কিনা?
আল্লাহ বলেন বান্দা, যখন নাকি দুনিয়ার জমিনের কোনো মানুষ তোমার কবরের সাথী হবে না, ওই আলোবিহীন বাতাসবিহীন কবরের মধ্যে ঢুকানোর সঙ্গে সঙ্গে আমার মহব্বত থাকার কারণে, আমার বন্ধু নবীর সাথে ভালোবাসার সম্পর্ক থাকার কারণে আমি আল্লাহ তুমি বান্দারে তিনটা সুসংবাদ তোমার কবরের মধ্যে দিতে দেরি করতাম না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয়টা সুসংবাদ? তিন সুসংবাদ। এই তিন সুসংবাদ আমাদের জানা দরকার আছে না নাই? বলে এই তিন সুসংবাদের ভেতরে আমরা আসি না নাই, এটাও জানার দরকার আছে না নাই? সর্বপ্রথম সুসংবাদ আমার আল্লাহ জানা দেন, রে বান্দা, যখন তোমার কবরের মধ্যে তোমার লাশটারে রাখা হবে রে বান্দা, জেনে নাও আমি আল্লাহ তোমার জন্য সর্বপ্রথম সুসংবাদ জানাইয়া দিলাম। বান্দা দুনিয়ার জমিনে কষ্ট করে আমি রব্বুল আলামিনের রাস্তায় জীবন চালিত করে গেছো, আমার বন্ধু নবীর রাস্তায় জীবন পরিচালিত করে গেছো। বান্দা কবরের মধ্যে তোমার লাশটারে তোমার আত্মীয় স্বজন রাখতে দেরি, আমি আল্লাহ ইউদখিলহু জান্নাত, ওই লাশটারে আমার তৈরি জান্নাতের বাগানে ঢুকাইতে দেরি করতাম না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর সুসংবাদ আমি রব্বুল আলামিন জানায়া দিলাম, আমার আল্লাহ দুই নম্বর সুসংবাদ তোমার জন্য কেমন জান্নাতে তোমাকে ঢুকাইবো। আমি আল্লাহ জান্নাত একটা বানানোর পরে এক একটা জান্নাতকে এক একটা স্তরে বিভক্ত করলাম, এক একটা জান্নাতকে এক একটা মর্যাদা আশ্রয়িত করলাম। বান্দারে তোমারে যখন আমার জান্নাতের মধ্যে ঢুকাইবো রে বান্দা, এই জান্নাতটা অন্য অন্য জান্নাতের মতো নয়। আল্লাহ কেমন জান্নাতে আপনার প্রেমিক বান্দা গুলারে ডুবাইবেন, আপনার বন্ধু নবী প্রেমিক বান্দা গুলারে ডুবাইবেন। আমার আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, রে বান্দা আমি যে জান্নাতের মধ্যে আমার প্রেমিক আমার বন্ধু নবী প্রেমিক বান্দা গুলারে ডুবাইবো, এই জান্নাতের তলদেশ দিয়া একটা নয় দুইটা নয় অসংখ্য অগণিত জান্নাতি পানির নহর অর্থাৎ ঝর্ণা দ্বারা আমি আল্লাহ জারি রাখবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন দুনিয়াতে পানি খাই, একদিন আগে খাইলে একদিন পরে পানির তৃষ্ণা গলাত লাগে কি লাগে না? 1 ঘন্টা আগে খাইলে 1 ঘন্টা পরে লাগে কি লাগে না? 1 মাস আগে খাইলে 1 মাস পরে লাগে কি লাগে না? আমার আল্লাহ বলেন বান্দা, এমন পানির ঝর্ণা তোমার জান্নাত দাঁড়িয়ে রাখলো রে বান্দা, এই পানিটা দুনিয়ার সাধারণ কোন পানি না। 1 ঘন্টা আগে খাইলে 1 ঘন্টা পরে তৃষ্ণা লাগে যাবে, একদিন আগে খাইলে একদিন পরে তৃষ্ণা লাগে যাবে। বান্দারে এই জান্নাতের পানি যদি একবার তোমার গলার মধ্যে ঢুকতে পারে রে বান্দা, বিচার দিবসের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনদিন তোমার গলার মধ্যে পানির পিপাসা লাগতো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ জানায়া দেন, রে বান্দা তোমার জন্য 3 নম্বর সুসংবাদ আমি আল্লাহ জানায়া দিলাম, আমার তৈরি জান্নাতে তুমি বান্দারে ঢুকাইবো, কিন্তু জান্নাতের মধ্যে ঢুকানোর পরে আমি আল্লাহ নহরওয়ালা জান্নাত দান করব। কিন্তু এই জান্নাতটা দেওয়ার পরে বান্দা মনে মনে চিন্তা করতে পারো, 1 ঘন্টা পরে নি আমার জান্নাতের সুগান দেখাইয়া বাহির করে দেই, একদিন পরে নি আমার জান্নাত থেকে তোমারে বাহির করে দেই, 1 মাস পরে নি আমার জান্নাত থেকে তোমারে বাহির করে দেই। আল্লাহ বলেন বান্দারে 1 ঘন্টা পরে আমার জান্নাত থেকে তোমারে বাহির করতাম না, 1 মাস পরে তোমারে আমার জান্নাত থেকে বাহির করতাম না, 1 বছর পরে তোমারে আমার জান্নাত থেকে বাহির করতাম না। আল্লাহ কতদিন আপনার জান্নাতে আপনার মায়ার বান্দাগুলোরে রাখবেন? আমার আল্লাহ বলেন খালিদিনা ফিহা, একবার যদি আমার জান্নাতে আমার মুমিন বান্দাগুলোরে ঢুকাই, কিয়ামতের বিচারের আগ পর্যন্ত ওই জান্নাত থেকে তারারে আমি আল্লাহ বাহির করতাম না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া যালিকাল ফাওজুল আযীম। আর সেই জায়গায় আমার প্রিয় মুমিন বান্দাগুলোর জন্য থাকবে আরামদায়ক শান্তির ব্যবস্থা। বলেন তো আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? এই জান্নাতের মধ্যে যেতে হলে কাজ করা লাগবে 2টা, আল্লাহর কাজ রসুলের কাজ। জোরে বলুন কি?
আল্লাহর কাজ, রসুলের কাজ। বলে এই দুই কাজের বিপক্ষে দুনিয়াতে কিছু মানুষ আসে না নাই? আরো দূরে বলুন, আসে না নাই? বলে আল্লাহর কাজ আমরা করতাম না, এই জায়গার মধ্যে সবাই আমরা আল্লাহর বিরুদ্ধাচারী। দূরে বলুন ঠিক কিনা? বলে হুজুর কিভাবে? প্রত্যেক দিন মসজিদের নোয়াগার মসজিদের মিনারায় মুয়াজ্জিন সাহেব আযান দেন কয়বার? আমরা নমাজে যাই কবার? বলে হুজুর একবারও না। হাসান মিশা বলে সারা সপ্তাহ দাও আমরা নমাজও নাই, কিন্তু শুক্রবার দিন যখন হয় একেবারে আব্বা জুব্বা তুব্বা লাগাইয়া প্রশ্নর খাতার থেকে একেবারে সামনের খাতার বলে ইমাম সাহেবের ঘরে না গেলে আমার নমাজ হইতো না। তখন ভাবলি কাছে না নাই? এই মানুষগুলার বিপক্ষে আমার আল্লাহ বলতেছেন, রে বান্দা, যখন দুনিয়ার জমিনে মুয়াজ্জিন সাহেব আসরের নামাজের সময় আযান দিলেন আল্লাহু আকবার বলে, যদিও মুয়াজ্জিন সাহেবের কণ্ঠের কথা থাকে, কিন্তু এই কথাটা থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যদি মুয়াজ্জিন সাহেবের গলা তারা কথা বলে থাকে, কিন্তু কথা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষের কথা। বান্দা যখন মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত 5 বার আযান দিল, বান্দা যতবার তুমি নামাজে গেলা না ততবার আমি আল্লাহর বিরুদ্ধাচারী হয়ে গেলা। রমজানুল মুবারক আসতেছে, তোমার উপরে রোজা ফরজ কম, বান্দা রোজা ফরজ হওয়ার উপরে রোজা রাখো না, আমার বিরুদ্ধাচারী হয়ে গেলা। হজ তোমার উপরে ফরজ, হজ করো না, আমার বিরুদ্ধাচারী। যাকাত দেওয়া ফরজ, যাকাত দাও না, আমি আল্লাহর বিরুদ্ধাচারী। দুনিয়ার জমিনে ক্ষমতা দিয়েছি, পাওয়ার দিয়েছি, 1000 টাকার বিনিময়ে বিচারের আসনের মধ্যে বসিয়া একটা অন্যায় বিচারকে 1000 টাকার কর করা নোটের বিনিময়ে ন্যায় বানায়া দেবেন না, ভাবলি কাছে না নাই? আরো জোরে বলুন, আসে না নাই? আমার আল্লাহ বলেন এই কাজগুলো আমার বিরুদ্ধাচারী। রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহ, যারা আমার বিরুদ্ধাচারী হয়ে যাইবে, আমি আল্লাহ নিজে বাদী হইয়া আমার কোরআনুল কারিমে আমার ওই নাফরমান বান্দাগুলার বিরুদ্ধে মামলা বসায়া দিমু। জোরে বলুন নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে মামলা হয় কি হয় না? দেখবেন মামলা শেষ হয় কি হয় না? 3 মাস পরেই দুই পার্টির যখন টেকা শেষ হইবা, আইও ওগুলা বিচার বইলে আপোষ। আসানা মিশা বা 6 মাস পরে 1 বছর পরে লন্ডন থাকি না টেকা আর না, কামাল ভাইয়ে দিলা না, বলে আইও বে বই দেয় আপোষ, টেকা তো আর না, শেষ আপোষ। কিন্তু যেই মামলার মধ্যে আমার আল্লাহ বাদী হয়ে যাইবেন, বলেন তো দুনিয়ার কোন বড় পাওয়ারফুল উকিলের ক্ষমতা আসেনি এই মামলার থেকে আপনারে বাঁচানি। আরো যখন আসেনি। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর বিরুদ্ধাচারী দুনিয়াতে হওয়া যাইবা, আমি আল্লাহ নিজে বাদী হইয়া তোমাদের বিরুদ্ধে আমার কোরআনুল কারীমের মধ্যে মামলা বসায় দিলাম। আমার আল্লাহকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ মামলার রায় কি দিবেন? আমার আল্লাহ জানা দেন, রে বান্দা, যদি আমার বিরুদ্ধাচারী হইয়া এই দুনিয়ার জমিন সানিয়া কবরের মধ্যে ঢুকু, আমার মামলার রায় হলো ওয়ায়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা। আমার বিরুদ্ধাচারী হইয়া কবরে ঢুকবা, আমার মামলার রায় হলো তোমার কবরটারে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জাহান্নামের গাড়া বানাইতে দেরি করতাম না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওয়ালাহু আযাবুম মুহিন। আর সেই জায়গায় তোমাদের জন্য, আমার নাফরমান বান্দাগুলোর জন্য থাকবে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহর একটা হিকমত আছে। আল্লাহ শুধুমাত্র বলতে পারতেন যে ওয়া মান ইয়াসিল্লাহ, আমি আল্লাহর বিরুদ্ধাচারী দুনিয়াতে যারা হইবেন, নামাজ পড়বেন না। নামাজ কার জন্য? জোরে বলুন, আল্লাহর জন্য। এখন নামাজ পড়বেন না, এই নামাজ না পড়লে আমি আল্লাহ তোমার জাহান্নামে ঢুকাইমু, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা। এরকম করে আয়াতে কারিমা আল্লাহ বানাইতে পারতেন। আল্লাহর পাওয়ার ক্ষমতা আসে না নাই হুজুর? কিন্তু আল্লাহ বলেন, আমি আমার কথা বলে ওয়া মান ইয়াসিল্লাহ, আমার বিরুদ্ধে গেলে জাহান্নামে ডুবাইবই কথা বলে আয়াতে কারিমা শেষ করলাম না, আমার নামের সাথে আরেকটা নাম শামিল করে দিলাম, ওয়া রাসূলা, আমার বন্ধু নবীর বিরুদ্ধাচারী হলে জাহান্নামে। তার মানে বোঝা গেল এই দুনিয়ার সমস্ত সৃষ্টির চাইতে আল্লাহ সবচাইতে বেশি মহব্বত করেন আল্লাহর রাসূলকে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রসুলকে কতটুকু মহব্বত করেন। আল্লাহ 8টা জান্নাত বানানোর পরে 8টা জান্নাতকে 8টা জান্নাতের জায়গা মতো বিডিং করে দিলেন। এবার যারা মক্কা মদিনায় গেছেন, একটা জান্নাত আছে, যেই জান্নাতের নাম হইল রিয়াদুল জান্নাত। আসে না নাই?
আরো জোরে বলুন আছে না নাই? ফেরেশতারা জিজ্ঞাসা করে না, আটটা জান্নাত তো আটটা জান্নাতের জায়গা মতো বিডিং করে দিলেন, কিন্তু দুনিয়ার জমিনে আরেকটা জান্নাত বানাইলেন। এই জান্নাতের নাম হইল রিয়াদুল জান্নাত নামক। আল্লাহ এই জান্নাতটা কোন জায়গার মধ্যে বিডিং করতেন? একটা জায়গা দরকার আছে না নাই? আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন এই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা লন্ডন টাকার জায়গা, ওই জায়গার মধ্যে বিডিং করতে পারতেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমেরিকার জমিন সম্মানিত জায়গা, ওই জায়গার মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা বিডিং করতে পারতেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মক্কার জমিনে মিনা, মুজদালিফা, আরাফা, মাকাম ইব্রাহিম সম্মানিত নিদর্শনী জায়গা, ওই জায়গা সমূহের মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা আমার আল্লাহ বিডিং করতে পারতেন। এই ক্ষমতাও আমার আল্লাহর আছে। আমার আল্লাহ বলেন ফেরেশতাদের, না না না, লন্ডনের জমিনে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটার আগুন দেই তোরা, আমেরিকার জমিনে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটার আগুন দেই তোরা, মক্কার জমিনে মিনা, মুজদালিফা, আরাফা, মাকাম ইব্রাহিম, শুহাদায়ে উহুদের পাহাড়, এত বড় বড় সম্মানিত নিদর্শনী জায়গা, এই জায়গা সমূহের মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটার আগুন দেই তোরা। আল্লাহ তাআলা কোন জায়গার মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা রাখতাম? আমার আল্লাহ জানে আছেন। ফেরেশতারা একবার মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকায়া দেখো রে, আমার বন্ধু নবী যেই জায়গায় শুয়া আছেন রে, আমার নবীর হুরা মুবারকের বারসে এই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা বিডিং করিয়া এই দুনিয়ার মানুষগুলার দৃষ্টান্ত দেখায়া দাও। আমার সৃষ্টির সমগ্র জমিন থেকে আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার নবীর মদিনার জমিন রে। আর সমস্ত সৃষ্টির মধ্য থেকে সবচাইতে বেশি ভালোবাসি আমার নবী রাহমাতাল লিল আলামিন রে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না। আমার নবীরে জানা দেন আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই দিহিনা, আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা। আমরা প্রাণ ভরিয়া চুমু দিতাম, প্রাণ ভরিয়া চুমু দিতাম, প্রাণ ভরিয়া চুমু দিতাম সোনালি রাউজায়। আমরার পাগল মন চাই সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা। আমরা সেথায় গিয়া সালাম দিতাম, সেথায় গিয়া সালাম দিতাম নবীর রওজায়। আমরার পাগল মন সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চাই। আমরা যদি মদিনার মাটি হইতাম, দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম। বলুন আমরা যদি মদিনার মাটি হইতাম, দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম। জীবন আমরার ধন্য হতো, জীবন আমরার ধন্য হতো পাইলে তুমা। আমরার পাগল মন সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা। আমরা প্রাণ ভরিয়া সালাম দিতাম, প্রাণ ভরিয়া দিতাম, মন ভরিয়া সালাম দিতাম সোনালি রাউজায়। আমরার পাগল মন চাই সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই। জেগিয়েছে গে বাহার সোনারি মদিনা, তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না। বলুন জেগিয়েছে গে বাহার সোনারি মদিনা, তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না। আমরার জীবন ধন্য হতো, আমরার জীবন ধন্য হতো গেলে মদিনা।
মদিনা পাগল মন যেতে চাই সোনার মদিনা আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা আমরা প্রাণ ভরিয়া সালাম দিতাম প্রাণ ভরিয়া সালাম দিতাম নবীর রওজায় আমরার পাগল মন সোনার মদিনা আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে যেই নবীকে আল্লাহ এতটুকু মহব্বত করেন, আল্লাহ বলতেছেন এই নবীকে যদি আমার বান্দারাও মহব্বত করিয়া কবরে ঢুকতে পারে এরার লাগে আমার জান্নাত রিজার্ভ। এই নবীর সাথে মহব্বতের সম্পর্ক লাগান আমাদের দরকার আসে না নাই? আরো জোরে বলুন মুসলমান আসে না নাই? বলে নবীর সাথে মহব্বতের সম্পর্ক লাগাইলে যেতে হবে আজ থেকে 1450 বছর আগের জামানায়। যেই জামানার সম্বন্ধে আমার নবী বলেন খাইরুল কুরুন, যে আমার সাহাবাই কেরামদের জামানা হইল সোনার জামানা। ধরে বলুন সুবহানাল্লাহ। যেমন একটা জামানা আমার উম্মতদের মাঝে আসবে যেই জামানাটায় তাদের ইমানটা টিকায়া রাখা একটা জ্বলন্ত অঙ্গারকে হাতের তালুর মধ্যে টিকায়া রাখতে যতটুকু কঠিন, এমন একটা সময় আমার উম্মতদের মধ্যে আসবে। বলেন তো এই কঠিন সময়টা আমরা বাংলাদেশও এসে গেছে কি আসে নাই? ধরে বলুন। আমরা যেই দিকে তাকাই খালি দুর্নীতি আর দুর্নীতি, কথা আসা না মিশা? একেবারে বাংলাদেশে মনে করেন পার্লামেন্ট থেকে লাগাইয়া একবারে মেম্বার পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে দুর্নীতি আসে না নাই? আরো জোরে বলুন আসে না নাই? বলে উদাহরণ দেই বুঝবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো অনুদান দেয়, আমরা দেশে কত গোয়াল মাছ দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো অনুদান দেয় এটা কিন্তু প্রধানমন্ত্রী ঠিকই দেয়, কথা সত্যি না মিথ্যা? এখন মনে করেন এই সিলেট থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত আমরা যে রাস্তাটা আছে এই রাস্তা যখন ভাঙ্গে, এখন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি 50 লক্ষ টাকার বাজেট দিলেন, এই টাকাটা সর্বপ্রথম আইব হারাতো যিনি থাকবেন সড়ক পরিবহনের সেতুমন্ত্রী, নাম কি তা যেন? ওয়াইদুল কাদির। সাসারাত দেখছেন আপনারা, টিভি দেখবা। এখন সাসার কাছে যখন আইলো আগেই একটা কথা কই, সব এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার কিন্তু ঘুষখোর বালা আসে না নাই? যারা খারাপ এরার বৈশিষ্ট্যটা বলতেছি। যখন এই সাসার কাছে যখন আইলো, সাসার যদি মনের মধ্যে গোয়াল মাছের কোনো ধাপ্পা থাকে, এখন সাসা এক টানে 50 থেকে 10 লক্ষ আউট, বাকি কত? 40। 2 নাম্বারে যখন এই টাকাগুলো আইলো এলাকার এমপি সাহেব যিনি আসুন, ইসাসা যদি উসাস আল্লাহ খানি তখন গোয়াল মাছ আরো 10 লক্ষ আউট, বাকি হতো। বাংলাদেশের সব বর্তমান এই অবস্থা বলছি, বাকি মাত্র 30। এখন 30 লক্ষ থেকে যখন এলাকার উপজেলা সামন সভা চাইলো, এখন ইসাসা যদি এরকম থাকে আরো 10 আউট, বাকি হতো 20। যখন তখন কালেক্টর সাহেবের কাছে আইলো, এবার মনে মনে চিন্তা করে বলে সিলেট আম্বরখানার থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত 50 লক্ষ টাকার খাম, প্রধানমন্ত্রী 20 লক্ষ দিয়েছেন, প্রধানমন্ত্রী কি তাও তো গরিব নিবে? আসলে প্রধানমন্ত্রী 20 লক্ষ দিয়েছেন না 50? 50 20 আইতে আইতে 20 হয়ে গেছে। এখন দেখেন বলে এই 50 লক্ষ টাকার খাম তো 20 লক্ষ হইতো না, ফিরে আদালাইতাম নি। বলে না, আমরা বাংলাদেশও যদি এর পকেটে একবার হামায় আর বাড়ায়, আপনি আমানত দেন বলে ভাই ফিরত দেন চাচা, আপনি কইব বলে বাতি যে আরো 3 দিন ঘরে আইও, বলে তোমার বাপর খালি টেকা নেই গুই, বলে আমানত দিছে গিয়া বলে চাচা ফিরে দেন 13 দিন কথা কইয়া দিচ্ছিলাম, আরো 14 দিন ঘরে আইও। এখন এরকম আমরা বাংলাদেশে আসে না নাই? এখন আমি কিতা করতাম, ফিরে দিলাইতাম, বলে না আমি ফিরাইয়া দেব না, লোক না। এই সিলেট থেকে গোবিন্দগঞ্জ আম্বরখানা থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত রাস্তা করতে রড লাগবো 60টা। যা কাম করি রোডের বদলা রড দেই একটা, বাস দেই 3টা, আর 3 মাস পরে রাস্তা একেবারে একা। যতক্ষণ পর্যন্ত বাংলার পার্লামেন্ট থেকে লাগাইয়া মেম্বার পর্যন্ত প্রত্যেকটা সেক্টর সেক্টর থেকে ঘুষখোরদের থেকে দায়িত্ব না সরানো হবে, ততক্ষণ পর্যন্ত আমার সোনার বাংলার নাম থাকবে শুধু সোনা, থাকবে না সোনা, থাকবে শুধু থামা আর থামা। ধরে বলুন ঠিক কিনা? বলে এই সাহাবায়ে কেরাম খারা, এদের জামানাতে এত সুন্দর। রাসূল বলেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবায়ে কেরামদের দৃষ্টান্ত হইল আসমানের তারকা সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আসমানের তারকার মধ্যে কোনো কলঙ্ক আসেনি,
দাগ আসেনি। আজ থেকে 16 বছর আগে যেরকম আসমানের তারকা দেখতেছি, বর্তমানে এরকম আসে না নাই? পাল্টিছেনি? পাল্টিবার কোনো হুকুম কিয়ামত পর্যন্ত আসেনি? বলেন নাই। আল্লাহ নবী বলেন বিআইয়িহিম ইকতাদাইতুম, যদি তোমরা আমি নবীর একজন সাহাবীকে অনুসরণ করো, আমি নবীর একজন সাহাবীর জীবনী তালাশ করো, আমি নবীর একজন সাহাবীর জীবনী তোমরা মানো, ইহতাদাইতুম, আমি নবী ঘোষণা দিলাম তোমরা দুনিয়া আখিরাতে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, অর্থাৎ জান্নাতের পথ তোমাদের জন্য সুগম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামদের পথ তালাশ করলে দেখা যায় যে এই সাহাবায়ে কেরামরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু মহব্বত করতেন, তাদের দানের চাইতে মালের চাইতে, অর্থাৎ গোটা পৃথিবীর চাইতে রাসূলের মহব্বতকে সব চাইতে বেশি প্রাধান্য দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবীর কথা বলি, যেই সাহাবীর নাম হলো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা নাম শুনছেননি? যেই ওমর গরম না নরম, মক্কার যেই রাস্তা দিয়ে হাঁটতে যাইতেন 40 দিন পর্যন্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে শয়তান ওই রাস্তা দিয়ে আসতো না। এই ওমর ঠান্ডা না গরম? এই ওমরে ফারুক সম্বন্ধে আমার নবী 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকা অবস্থায় আশারায়ে মুবাশশারা ফিল জান্নাতে জান্নাতের সার্টিফিকেট দিলেন। এর মধ্যে একজন ওমরে ফারুক আছেন না নাই? এখন যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, ইনার আর কোনো চিন্তা থাকতে পারে না। আমরা 5 ওয়াক্তের মধ্যে যদি খালি এক সপ্তাহ এক লাগা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মনে মনে হয় আল্লাহর জান্নাত আমি কিনেছি, ওটা হাসানা মিশা। একবার যদি জীবনে হজ করি, মনে মনে হয় আল্লাহর জান্নাত আমার ভাও নিছে, হাসানা মিশা। কিন্তু সাহাবাই কেরাম রাসূল সার্টিফিকেট দিয়ে গেলেন যে জান্নাতের সার্টিফিকেট আমি দিয়ে গেলাম, তারপরে ওই সাহাবাই কেরামরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আমল করা বন্ধ করেন না। আল্লাহ নবীর সাহাবী ওমরে ফারুক, জিনার সম্বন্ধে রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেলেন, ইনি জান্নাতের সার্টিফিকেট তুইয়া আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের গোলামি করাতেও তিনি খুশি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার জমিনের খেলাধুলার তো অবস্থায় আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর 10-8 বছরের বালক, আর সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন আপনারা? যে ইমাম হুসাইন সম্বন্ধে রাসূল বলেন সাজ্জাদাতু শাবাবি আহলিল জান্নাতি ইমামুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কিয়ামতের ময়দানে যত যুবকেরা জান্নাতে ঢুকবেন, এই জান্নাতি যুবকগুলার লিডার যারা থাকবেন, একজন ইমাম হাসান আর আরেকজন ইমাম হুসাইন। এই ইমাম হুসাইনের খেলার চলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানরে এটা গাল দিছেন ভুল কইরা, বলে গাল কিটা দিছেন? গোলামের ঘরের গোলাম। কি গাল দিছেন? আমরাও যদি কেউ বন্ধুকে গাইলে বলে গোলামের ঘরের গোলাম, আমরা গালাত হইয়া বাড়িতে গোলামি ঘটনা বলে না, তোর 14 গোষ্ঠী লইয়া বাড়া। আসানা মিশা মাতুন না আপনারা? যে এমন কোন মানুষ আসেনি এই নোয়াগার মানুষ বলে বন্ধ যদিও মাইরগা লাগে, মাইর লাগলে আনামাইটা গালাত হইয়া বাড়িতে বলে না, বাপ যদি বিদেশ থাকে বলে আব্বা মাটার 3টা টাকা দেও 3 লাখ। কিন্তু নবীর সাহাবী কাদের সম্বন্ধে রাসূল এত সুন্দর কথা বললেন, কাদের সম্বন্ধে রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেলেন। এদেরকে গালি দেওয়ার পরে পাল্টা গালি দেন না। বাবার কাছে গেছেন, বলে আব্বা আলীর সন্তানে আমারে গালি দিছেন গোলামের ঘরের গোলাম, এর বিচার আমি চাই। বলে ঠিক আছে, বিচার করতে হলে আমি করতাম না, চলো আলীর দরবারে যাই। গেলেন আলী গো, আপনার সন্তানে আমার সন্তানকে গালি দিছেন গোলামের ঘরের গোলাম, এর বিচার আপনি করেন। বলে ওমর, আমার সন্তানে যদি গালি দিয়া থাকেন, এর বিচার আমি করতাম না, আপনার নিজের হাতে করিলেন। মারহাবা বলেন। আমরা কাছে যদি বাপর কাছে বিশাল লইয়া বাপে গীতা কইবা বলি আমার ভুয়াই খাম করতে পারে না, কিন্তু সাহাবাই কেরাম বলেন আমার সন্তান যদি ভুল করে, আমার সন্তানের বিচার আমি করতাম না, আপনার হাত দিয়া করেন। দূরে বলুন মারহাবা। এখন এই সাহাবী বলতেছেন আমার আপনার সন্তানের যদি বিচার করণ লাগে, আমি বিচার করব। সত্য হইল আগামী শুক্রবার যখন আমি মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়ায় খুতবা প্রদান করব, ওই সময়ে রাসূলের হাজার হাজার সাহাবায়ে কিরাম থাকবে, ওই সময়ে আমি ওমরে আপনার সন্তানের বিচার করব। আপনার কোনো বাধা আসেনি? বলে আমার কোনো বাধা। শুক্রবার দিন মিম্বরের মধ্যে দাঁড়াইলেন, ডাক দিতেছেন হুসাইন দাঁড়ান, আপনি আমার সন্তানকে গালি দিয়েছেন গোলামের ঘরের গোলাম, এই কথাটা সত্য না মিথ্যা? কথা সত্য না? ওর আমরা যদি বিচারক বলি বাবা গাইলেই শুনি, বলে আল্লাহর কসম আমি হয় না, আসানা মিশা। কিন্তু ইমামে হুসাইন বললেন অবশ্যই আপনার সন্তানরে আমি গালি দিয়েছি গোলামের ঘরের গোলাম। বলে হুসাইন এই কথাটা যে বললা, এই কথার প্রমাণ আপনি ইমাম হুসাইনের কাছে আসেনি? বলে অবশ্যই এর প্রমাণ আমার কাছে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুসাইন
এই প্রমাণটা একজন দুইজন নয়, হাজার হাজার সাহাবাই কেরাম আছে, ওই সমস্ত সাহাবাই কেরামদের সামনে আজকে প্রমাণ করা লাগবে আমার সন্তানকে গোলামের ঘরের গোলাম গালি দিছো, কোন জায়গায় আমি গোলামি করেছি আর আমার সন্তান কিভাবে গোলামের ঘরের গোলাম হইলো, আজকে প্রমাণ তুমি হুসাইন ওই জায়গার মধ্যে করা লাগবে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে আমার, আমি ইমাম হুসাইনের নিজের চুকুতই দাঁড়া দেখেছি। আমার নানা দু জাহানের বাদশাহ কামলিওয়ালা নবী যখন দুনিয়ার জমিনে জীবন দর্শায় ছিলেন, আপনি আমার নানা রাহমাতুল লিল আলামিনের গোলামি করেছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলেন হুসাইন, এই কথাটা যে জবান দ্বারা উচ্চারণ করো, এই কথাটা একটা কাগজের মধ্যে লিখে দিতে পারবা সার্টিফিকেট স্বরূপ? বলো অবশ্যই লিখে দিতে পারবো। এবার যখন সার্টিফিকেট স্বরূপ ইমাম হুসাইন লিখে দিলেন, ওমরে ফারুক দুনিয়াতে ছিলেন রাহমাতুল লিল আলামিনের গোলাম। এখন বলেন তো, আমার নবীর গোলাম যিনি হয়ে গেছেন, ইনার তো আর চিন্তার কোনো কারণ থাকতে পারে না। জুড়ে বলুন ঠিক কিনা? কিন্তু ওমরে ফারুক এই সার্টিফিকেটটা হাতের মধ্যে লয়া দুইটা চোখের পানি মুবারক ছাড়িয়া জোর জোর করে কান শুরু করে দিলেন। মসজিদে নববীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওমর গো, আপনি কি ইমাম হুসাইনের বিচারে খুশি হইতে পারেন না? আমার, আপনি যদি আজকে ইমাম হুসাইনের বিচারে খুশি না হইয়া থাকেন, ওমর গো, আপনি আবার বিচার কার্য শুরু করেন, আমরা আবার বিচার দেখতে চাই। ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা, আমি আজকে তোমাদেরকে একটা কথা জানা দেই, আমি আমাদের জন্ম থেকে লাগায়া আমি আমার এই পর্যন্ত আমার জিন্দেগিতে এত খুশি আর কোনোদিন হই না আজকে ইমাম হুসাইনের বিচারে যতটুকুন খুশি হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর বলে গৌসাগর, আপনি যদি ইমাম হুসাইনের বিচারে খুশি হয়ে থাকেন, আপনি কাঁদলেন কেন? বিচারের মধ্যে খুশি হইলে তো মানুষ কান্দে না, মানুষে তো আনন্দ করে হাসে। আমার, আপনি কান্দেন কেন? কোন কারণে কাঁদেন? অমন বলেন, আমি এই কথার জবাব পরে দেব, আমি আগে তোমাদের কাছে জানতে চাই, আমি অমর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি অমরের আত্মীয় স্বজনেরা আমার বাহাত বন্দিয়া যখন আমার সাদা কাপড়ের মধ্যে মোড়ায়া ওই অন্ধকার কবরের পার্শ্বে লইয়া যাইবে, আমার জানাজার নামাজ আদায় করিবে, এরপরে আমি অমরকে যখন কবরে ঢুকাইতে যাইবে, আমি তোমাদের কাছে জানতে চাই, ওই বিদায় বেলায় আমি অমরের দুইটা হাত খালি থাকবে নাকি ভরা? আরো ধরে বলুন। বলে, আব্বা মারা গেছেন, 20 লক্ষ টাকার মালিক, 2 লক্ষ টাকা হইব আব্বার লোকে দেলাই, মন কারাইলে 1 লক্ষ, না কিরাইলে 1 লক্ষ খাওয়াইব। বলুন। 10 তলা বিল্ডিং এর মালিক, 1 তলার দলিল আব্বার হইব রে 1 পৃষ্ঠা। বলে, জিব্রাইল হইব রাইছো 1 পৃষ্ঠা দলিল নাও, আব্বারে জান্নাতে তো খাওয়াইব। আমার নবীর সাহাবী ওমর ফারুক ডাক দিয়া বলেন, নবীর সাহাবীরা, আমার বিদায় বেলায় আমার দুইটা হাত খালি থাকবে না ওরা। ও নবীর সাহাবী আমার, আপনার দুইটা হাত তো খালি থাকবে গো। আবার কান্না শুরু করে দিয়েছে। এবার নবীর সাহাবী আমার তাদের কাছে ওসিয়ত করে দেন, বলে, আমি একটা ওসিয়ত আজকে তোমাদের কাছে রেখে যেতে চাই। বলে, ওমর গো, কি ওসিয়ত? আমি যখন বিদায় বেলা, আমার যখন বিদায় বেলা আসবে, আমি ওমরকে যখন কবরস্থ করা হবে, আমার বিদায় বেলা, আমার বিদায়ের আগ মুহূর্তে আমার কাফনের হাতটা মালাইয়া যেই দিন আমার দুইটা হাত খালি অবস্থায় কবরে আমি বসিব, ওই খালি হাতের মধ্যে একটা হাতে বেলায়া ইমাম হুসাইনের দেওয়া সিডিটা আমি ওমরের কবর পর্যন্ত তোমরা পৌঁছাইয়া দিও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরা ডাক দিয়া কয়, ওমর গো, আপনার সম্বন্ধে তো আমার নবী বললেন যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। ও গো আমার, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ইমাম হুসাইনের লেখা সিডি সার্টিফিকেটটা কেন দরকার? ডাক দিয়া বলেন, ওই কারণে দরকার, আমার আল্লাহ যখন হাসরের ময়দানে মিজানের পাল্লাটা টানা দিবেন, আর আমি ওমরকে ডাক দিবেন, ওমর গো, ওই মিজানের পাল্লার সামনে দাঁড়াও। আর ওই মিজানের পাল্লার সামনে
সামনে দাঁড়ায় আমি তোমার দুনিয়াতে পাঠাইলাম আমার বন্দেগী করার দলে রে আমার, তোমার জীবনের শুরু থেকে লাগায়া মৃত্যুবরণ করার আগ মুহূর্ত পর্যন্ত কোন সময়টা কোন জায়গার মধ্যে ব্যয় করেছো এই মিজানের পাল্লার সামনে দাঁড়ায় হিসাব দাও। আমার আল্লাহ যখন আমি অমরকে হিসাব চাইবেন বিচার দিবসের, আমি তখন আমার মাওলার দরবারে জবাব দিব, আল্লাহ আমারে পাঠাইলেন আপনার গোলামি করার জন্য, কিন্তু আপনার গোলামি আমি ওর একদিনও করতে পারি না। যদি আমি আপনি প্রভুর গোলামি একদিনও করতে পারি না, আজকে এমন একজনের গোলামির সার্টিফিকেট লইয়া হাজির হয়েছি যেই গোলামির সার্টিফিকেটের কারণে আমারে আপনার জান্নাত দিতে আপনি আল্লাহ বাধ্য হয়ে যাবেন। দূরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম নবী, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলুন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম নবী, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলুন সাহাবীরা আতর বানায়। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলুন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলুন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম নবী, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলুন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। ধরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর যেই নবীর গোলামির সার্টিফিকেট সাইয়েদনা ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও রাসূলের গোলামির সার্টিফিকেট আমার মাওলার দরবারে দেখাইতে চায়, এই নবীর দাম কম না বেশি? আরো জোরে বলুন কম না বেশি? আলোচনা কি চলতো না শেষ হইতো? চলতো না ইনশাআল্লাহ? তা পারেন আপনারা জোরে হন মারহাবা। এখন এই নবী আমাদের জন্য কি করলেন, রাসূলকে কোন কারণে আমরা মহব্বত করব? সর্বপ্রথম আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। এখন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলেন, কোন জায়গায় রাখলেন? জান্নাতে। কোন জায়গায়? জান্নাতে। এই জান্নাতে রাখার পরে আল্লাহ বলেন, আদম জান্নাতের ইয়ামিন থেকে শিমাল, মাগরিব থেকে মাশরিক, ডান থেকে বাম, পূর্ব থেকে পশ্চিম সমস্ত জান্নাত তোমার জন্য উন্মুক্ত, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারা, ওই যে একটা গাছ দেখা যায়, এই গাছের ধারে কাছে তুমি আদম যাইও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আদম নবী জান্নাতের মধ্যে ঘুরেন ফিরেন, খান বক্ষণ করেন, কোনদিনই গাছের ধারে কাছে যান না। হঠাৎ একদিন শয়তানা কয়, আদম এতদিন দেখি জান্নাতের মধ্যে ঘুরো ফিরো বক্ষণ করো খাও, কিন্তু গাছের ধারে কাছে যাও না। আদম এই গাছের ধারে কাছে যাও না, কারণ কি? বলে আমার মাওলা আমার আল্লাহ আমি আদমকে নিষেধ করেছে। সুবহানাল্লাহ। বলে আদম তুমি জানো নি কোন কারণে তোমার আল্লাহ তোমার নিষেধ করছি গাছের ধারে কাছে যাইতে না? বলে আল্লাহ রব্বুল আলামিন তোমার এই কারণে নিষেধ করছে, যদি একবারই গাছের ফল একটা বক্ষণ করো তুমি চিরস্থায়ী জান্নাত হইবা, আর জান্নাত থেকে তোমার বাইরেও লাগতো না। জুড়ে হল নাউযুবিল্লাহ। এখন শয়তান আমরার বন্ধু না শত্রু? জুড়ে বলুন শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের চিরশত্রু। এই শয়তানে আদম পয়গম্বরকে প্ররোচনা দিল, আদম পয়গম্বর ওই গাছের একটা ফল ভক্ষণ করলেন। এবার যখন আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদম পয়গম্বর মুনাজাত করেন, আল্লাহ আমি আদম আপনার দরবারে মাগফিরাত চাই, ক্ষমা ভিক্ষা চাই, প্রার্থনা চাই। আল্লাহ যদিও আমার অজান্তে ভুল হয়ে গেছে, আল্লাহ আমারে ক্ষমা করেন, মাফ করেন, অপরাধ মার্জন করেন। আমার আল্লাহ
আদম পয়গম্বরের দোয়া কবুল করেন না। তারপরে আদম পয়গম্বর দোয়া করতে থাকেন, করতে 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 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর আমার মাওলার দরবারে আদম পয়গম্বর কান্না করতে থাকেন, দোয়া কবুল হয় না। আদম নবী তারপরে দোয়া করতে থাকেন, কারণ তিনি জানতেন যে আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহর রাস্তার থেকে, আমার রহমত থেকে তুমি বান্দা নিরাশ হইও না। উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকার মতো ডাকো, তোমার ডাকের সাড়া আমি আল্লাহ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী দোয়া করতে করতে আল্লাহ যখন দোয়া কবুল করেন না, এবার আল্লাহ নবী আদম সর্বশেষে বলতেছেন, আল্লাহ আজকে এমন একটা হিকমতওয়ালা বিষয় নিয়ে মুনাজাত করতাম, এমন কোন বিষয় নাই দুনিয়ার জমিনে যেই বিষয় নিয়ে আপনার দরবারে মুনাজাত করি নাই। আজকে এমন একটা বিষয় নিয়ে মুনাজাত করবো, আমার বিশ্বাস এই বিষয় বস্তুটা লইয়া মুনাজাত উঠাইলে আপনি আল্লাহ আমি আদমের দোয়া ফিরাইয়া দিতে পারতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর দরবারে ডাক দিয়া বলেন, আল্লাহ আমি 300 বছর কান্না করলাম প্রভু, একটা ভুলের কারণে যদি 300 বছর কান্নার মাসুল হওয়া থাকে, আমার মুনাজাত তুই এখনো কবুল হয় না। দুনিয়ার এমন কোন বিষয় নাই এই বিষয় নিয়ে মুনাজাত করি নাই। আল্লাহ আজকে নতুন একটা বিষয় নিয়ে মুনাজাত করব, আমার বিশ্বাস এই বিষয়টা নিয়ে মুনাজাত করলে আপনি আল্লাহ আমার মুনাজাতটা ফিরা দিবা। এবার ডাক দিয়ে বলতেছেন, আমার সর্বপ্রথম বানাইলেন, বানানোর পরে আমার ভিতরের মধ্যে যখন রূহ সঞ্চার করলেন, আমার ভিতরের মধ্যে যখন প্রাণ সঞ্চার করলেন, আমি যখন সর্বপ্রথম আমার চক্ষুটা মিলিয়া আমি সর্বপ্রথম তাকাইলাম, আমার চক্ষুর পাওয়ারটা, চক্ষুর আলোটা সর্বপ্রথম আপনি আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যে পাও। আল্লাহ আমি তাকায়া দেখি ওই জান্নাতের চৌকাঠের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জান্নাতের দেয়ালে দেয়ালে তাকাই, ওই জান্নাতের দেয়ালে দেয়ালে তাকায়া দেখি ওই জান্নাতের দেয়ালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জান্নাতের প্রতিটা বিল্ডিং এ বিল্ডিং এ তাকাই, ওই বিল্ডিং এ তাকানোর পরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জান্নাতের গাছে গাছে তাকাই, পাতায় পাতায় তাকাই, প্রত্যেকটা পাতায় পাতায় দেখি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যতটা জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লেখা গো, আমি আদম তাকায় দেখি গফলাতান ইল্লা ওয়াজাদতু ফীহি মুহাম্মদ, মুহাম্মদের নাম ছাড়া আপনি আল্লাহর একটা জান্নাতের নামও নাই, আপনি আল্লাহর জান্নাতের একটা চৌকাঠও নাই, আপনি আল্লাহর জান্নাতের একটা গাছও নাই। আল্লাহ এই জান্নাতের মধ্যে আপনার নামের পাশাপাশি এই নাম মুবারক লেখা থাকতে পারে গো, আমার বিশ্বাস এই নামটা সাধারণ কোন নাম হইতে পারে না, এই নামটা দুনিয়ার কোন সাধারণ মানুষের হতে পারে না। নিঃসন্দেহে আপনার প্রিয় নাম ওই মোহাম্মদ। আজকে আমি আদম ওই জান্নাতি চৌকাঠওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারকের ওসিলা লইয়া আপনি প্রভুর দরবারে হাত উঠাইলাম, আল্লাহ আমি আদমকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আদম 300 বছর কান্না করলা, কিয়ামত পর্যন্ত কান্না করতা, আমি আল্লাহ তুমি আদমকে ক্ষমা করতাম না, কিয়ামত পর্যন্ত মুনাজাত করতা, তোমার মুনাজাত কবুল হইতো না যদি না ওই জান্নাতি চৌকাঠওয়ালা আমার বন্ধু নবীর নাম মোবারকের ওসিলা লইতা। আদম যাও যাও, আমি আল্লাহ তুমি আদমকে আজকে মাফ করে দিলাম, আমার নবী রাহমাতাল লিল আলামিনের নাম মোবারকের ওসিলায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই নবীর দাম কম না বেশি? আরো জুড়ে বলুন কম না বেশি? বলে শুধুমাত্র তাই নয়, এই নবী তো আমাদের জন্য দুনিয়ার জমিনে আসার আগে সর্বপ্রথম আমরা যখন ছিলাম না, আদম নবী মার্জনা পাইলেন। এবার যখন নবীকে আল্লাহ এই দুনিয়ার জমিনে সবচাইতে সুন্দর একটা পুরস্কার দিলেন, বর্তমানে যে মাস আমরার মধ্যে যায় রবি, এই মাসের নাম কি? রজব মাস। আল্লাহর নবী সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া আল্লাহর সিদরাতুল মুনতাহা পৃথিবীর শেষ প্রান্ত থেকে আল্লাহ জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, কুরসি, লৌহ কলম সমস্ত কিছু দেখাইলেন। এবার যখন আল্লাহর সামনাসামনি বসলেন, এই সময়টাতে আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীরে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন সুবহানাল্লাহ।
এখন সালামের জবাব দেওয়া কি? জোরে বলুন। এখন সালামের জবাব দেওয়া কি? দূরে বলুন। সালামের জবাব দেওয়া ওয়াজিব। এখন আমরা যে সালাম দিই, সালাম আগে সালাম বাদে কালাম। এখন তিনি সালাম দিতেছেন, আল্লাহ সালাম দিছেন, আমার নবী সালামের উত্তর দেন না, চুপচাপ বসে আসেন। আল্লাহ বলেন, বন্ধু এত কষ্ট কইরা মেহমান বানাইয়া 7 আসমান 7 জমিন ফাড়ি দেওয়াইয়া আমি আল্লাহ বুরাকের মধ্যে আরোহণ করাইয়া আমার বাড়ির কুটুম বানাইলাম, আপনারে সালাম দিলাম, আপনি সালামের উত্তর দিবেন না। মেহমানরে যদি মেহমান বাড়ি গিয়া যদি সালাম মেহমানের দিন উত্তর না দিলে মেহমানের এই মন বেজার হইতো না? তখন আল্লাহর সালামের জবাব আল্লাহ রসুল দেন না। জিজ্ঞাসা করলেন, রসুল গো সালামের জবাব দেন না কারণ কি? বলে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত সালামের জবাব দিতাম না যতক্ষণ পর্যন্ত আমার কোটি কোটি উম্মত গুলারে আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম না দিবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু গো, আমি যদি আপনার উম্মত গুলারে সালাম দেই আপনি কি আমার সাথে কথা বলেন? বলেন, অবশ্যই আমার উম্মতরে আগে সালাম দেন। বলে, আমি আপনার উম্মত গুলারে সালাম দিলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে নবী, আপনার উম্মত ভবিষ্যতে যারা দুনিয়াতে আসবে, পিছনে যারা গতিবাহিত হয়ে গেছে, বর্তমানে যারা আছে, সমস্ত সালেহিন মুমিন বান্দা বান্দি গুলারে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দিলাম। আমার নবী কথোপকথন শুরু করলেন, আল্লাহ জান্নাত দেখাইলা, জাহান্নাম দেখাইলা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করাইলা, কিন্তু আমার মনের মধ্যে একটা দুঃখ, আমি চাই আমার গুনাহগার উম্মত কি আপনি মাওলার সাথে সাক্ষাৎ করতে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানায়া দেন, বন্ধু আপনি নবী 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া আমি রব্বুল আলামিনের দরবারে এসে আমার সাথে মেরাজ ঘটাইলা, আমার সাথে সাক্ষাৎ করলা, আমার সাথে কথাবার্তা বললা, কিন্তু আপনার উম্মত গুলার জন্য একটা সহজ পন্থা, একটা সহজ মাধ্যম আমি আল্লাহ আজকে জানায়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের 7 আসমান 7 জমিন পাড়ি দেওয়া লাগতো না, আমি আল্লাহ রব্বুল আলামিনের আরশ কুরসি লৌহ কলমে আসা লাগতো না। আল্লাহ তাহলে কি আমার উম্মতে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতো না? বলে, অবশ্যই অবশ্যই সাক্ষাৎ করতো। হ্যাঁ রাসূল, আপনার উম্মত গুলার জন্য যে নামাজটা উপহার দিলাম আপনি তাদেরকে ওয়াজ করে দিবেন, যখন নাকি আপনার উম্মতেরা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া আমি মাওলার কুদরতি কদম সিজদা করার জন্য আমার জমিনের মধ্যে লুটায়া পড়বে, নবী আপনার উম্মতের কফাল আর আমি আল্লাহর জমিনের মধ্যে গানের যেই ফাঁকা জায়গাটুকুন থাকবে প্রত্যেকবার আপনার উম্মত গুলার মেরাজ করার জন্য ওই জায়গার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ওরা পেয়ে যাবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই মাসের সবচাইতে বড় আমল হলো আমরা লেখেন নামাজ। যত ওয়াজ শুনেন খাম হইবে না। বলে দেখবেন কিছু মানুষ আছে শোভা বরাত যখন আয়, কিছু যুবক ভাই মসজিদও যায়, কি দেয় না, আমরা তারা তিরস্কার করি, বলে দেখো এ সারা বছর নামাজ ধরে না, শুভ রাত আইসে নামাজ হইছি, কই না বলে এরকম খোয়া যাইত না। দেখবেন একটার নামাজে তার জীবনটা পাল্টাই দিতে পারে কি পারে না। বলে এই শুভ রাত যদি নামাজ ধরে মনে হয় আর মরণের আগ পর্যন্ত নামাজ ছাড়তো না, এই হুকুম তার উপর অর্পিত হইতে পারে কি পারে না। এজন্য যেই যুবক ভাইয়েরা নামাজ পড়েন আর যারা পড়েন না, ইনশাআল্লাহ এই মাস আগামীতে আমাদের জন্য মুক্তির মাস, নাজাতের মাস আসতেছে। রাসূল বেশি বেশি এই রজব মাস যখন আসতেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে রমজান মাসের জন্য মাগফিরাত প্রার্থনা করতেন, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব